আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দিলেন রসুলের মাধ্যমে। এখন যারা আমাকে শিক্ষায় সরাসরি ডাকেন তাহারা কি আল্লাহর রসুলের অনুসরণ করে না শয়তানের চেলা? তারা শয়তানের চেলা, কারণ শয়তান আর গুরু ধরতেই হবে। এই আধুনিক যুগের মাদ্রাসা পাশ করা কিছু আরবি জানা পণ্ডিতেরা কইতাছে গুরু লাগবো না, সরাসরি আল্লাহকে ডাকেন, আল্লাহ সরাসরি আপনাকে সাহায্য করিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাণী আল কুরআনই তো সরাসরি পাঠাইলো না, দুইটা মাধ্যম নিল আমাদের কাছে দিতে যায়া। প্রথম মাধ্যম রুহুল আমিন, দ্বিতীয় মাধ্যম রাহমাতাল লিল আলামিন, তাই না? এই দুই মাধ্যমে আমরা আল্লাহর বাণী কুরআন পাইলাম। তা আল্লাহ তো নিজের বাণী দিল না ডাইরেক্ট। আল্লাহ কি সর্বশক্তিমান হইয়া ইচ্ছা করলে পারতো না যে প্রত্যেকের বাড়িতে ফেরেশতা দিয়া কোরআন বাইন্ডিং করায়া পাঠাই দিবার? পারতো তো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সালাত সরাসরি আমাদেরকে দিলেন না, রসুলের মাধ্যমে দিলেন। সিয়াম সরাসরি আমাদেরকে দিলেন না, রসুলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের হুকুম সরাসরি আমাদের দিলেন না, রসুলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না, রসুলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হজের হুকুম, আমলে সালেহার হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না, রসুলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন রসুলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দিলেন রসুলের মাধ্যমে। এখন যারা আমাকে শিক্ষায় সরাসরি ডাকেন তাহারা কি আল্লাহর রসুলের অনুসরণ করে না শয়তানের চেলা? তারা শয়তানের চেলা, কারণ শয়তান ডাইরেক্ট কয়। কারণ শয়তান বলছিল আল্লাহ আমি আপনাদের ডাইরেক্ট সেজদা করুম, আদমের মাধ্যমে আপনাদের সেজদা করুম না। আমি আদমের মাধ্যমে করুম কা, আমি আপনাদের ডাইরেক্ট করুম। তো ডাইরেক্ট ওয়ালা এটা শয়তানের থিওরি। এখন দেখি তো কেউ ওলি ধরছে কিনা। মাওলা আলীর পীরকে, মাওলা আলীর গুরুকে, মাওলা আলী আলাইহিস সালামের গুরুকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলীর পীরকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মাওলা আলী মুরিদকে, মাওলা হাসানের পীরকে মাওলা আলী, মাওলা হুসাইনের পীরকে মাওলা আলী, আবার মাওলা হাসান মাওলা হুসাইনের গুরু। আবার হযরত হাসান বসরি মাওলা আলী শিষ্য। মাওলা আলী হযরত হাসান বসরির পীর। হযরত ওয়াইসাল করনির গুরুর নাম কি? মাওলা আলী। হযরত ওয়াইসাল করনির গুরুর নাম কি? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবায়ে আজমাইন, যারা মুনাফিকদের কথা বলি নাই, যারা সাহাবায়ে আজমাইন সবার গুরু মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। গাদিরে খুমে ঈদে গাদিরের মধ্যে সবাই মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন। হ্যাঁ, আচ্ছা আসেন, লক্ষ লক্ষ পীর অলি গৌস কুতুব আবদালরা বললেন অলি ছাড়া আল্লাহ পাবা না, অলি ছাড়া মুক্তি পাবা না, অলি ছাড়া নিজেরে চিনবা না, অলি ছাড়া সত্য পাবা না। আর কয়েকদিন ধরে এই 1700 না 1857 সালে আরবি জামা লোকেরা এখন কইতাছে যে পীর ধরন লাগবে না, সরাসরি ডাকেন, সরাসরি সব কোরআনে আছে। তাই ঠিক আছে, কোরআন বড়াই তো উসিলার কথা। এখন দেখি তো যাহাদের দ্বারা ইসলাম আসছে তাহারা কি গুরু ধরছে কিনা। মাওলা হুসাইনের খলিফার নাম কি? ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের মুরিদের খলিফার নাম কি? ইমাম বাকের আলাইহিস সালাম। ইমাম বাকের আলাইহিস সালামের মুরিদের এবং খলিফার নাম কি? ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম। ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের মুরিদ এবং খলিফার নাম কি? ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম। ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের মুরিদ এবং খলিফার নাম কি? ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম আলী রেজা আলাইহিস সালামের মুরিদ ও খলিফার নাম কি? ইমাম আলী তাকি। তাহার খলিফার নাম ইমাম আলী নাকি। তাহার খলিফার নাম ইমাম হাসান আশকারি। ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের মুরিদের নাম কি? ইমামুল আউলিয়া বায়জিদ বুস্তামি। ইমামুল আউলিয়া জুনাইদ বাগদাদি। যার পীরের নাম শররি শক্তি, হযরত শররি শক্তি, হযরত সহল দস্তুরি। জীবনের নামও শুনেন না, শুনেন না, কিছু মনে করেন না। বড় বড় মোল্লা মুন্সিরাও শুনেন না। সেন ভাইব কই এলে নাই নাই নাই। মনসুর হাল্লাজের পীরের নাম কি? মনসুর হাল্লাজের পীর
বাবা জুনায়েদ বাগদাদি, এই হযরত শর্রি শক্তি সহল তস্তরি, একজন ওলিয়ে কামেলের অনেক শিক্ষাগুরু হয়, একজন দীক্ষাগুরু হয়, সবাই ওলির থেকে হয়েছেন। যদি একটু খেয়াল করেন যে জালালউদ্দিন রুমির পীরের নাম বাবা শামসে তবরিজ, হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালির পীরের নাম আবু আলী ফরমাদি, এবং হযরত জন্নুন মিশরি, ইমাম গজ্জালি, মহিউদ্দিন ইবনুল আরবি, তিনার পীরের নাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের দেওয়া তুফাইল হযরত মহিউদ্দিন ইবনুল আরবি, বুঝছেন। তারপরে ইমাম ফখরুদ্দিন রাজি, তিনিও পীর ধরেছেন। তিনি পীরের কাছে গেছেন, পীরে তারে ফেরত দিছে। জিজ্ঞাসিল, ইমাম ফখরুদ্দিন রাজি এত বড় বিখ্যাত আলেম আছে নাকি? আহলে নাই তো, এত দাঙ্গাবাজ বেশি। ইমাম ফখরুদ্দিন রাজি তিনি গিয়েছেন তিনার এক আল্লাহর ওলির কাছে। তিনি বললেন যে, রাজি, তুমি তো সারা জীবন সাদা কাগজে কালা কালি দিয়া ঘুষা ঘুষা সাদা কাগজ কালা করছো, আর আমি রবের জিকির দিয়া কালা দিল সাদা করি। দয়ালের লেগে তো আপনার কাছে আইছি, মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য, বুঝছেন। ইমাম গজ্জালিও পীর ধরেছে, জালালউদ্দিন রুমিও পীর ধরেছে, মহিউদ্দিন ইবনুল আরবিও পীর ধরেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের পীরের নাম আবু সালেম মুসা জঙ্গি, এবং তার শ্বশুর বাবা খাকজুমি, উনি বড় পীরের অনেকগুলো পীর ছিলেন।